ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর। ইন্দ্রনীল তার স্ত্রী সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে টাকা তোলার অভিযোগ। বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারের অভিযোগ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইন্দ্রনীল এবং তার স্ত্রীর সংস্থার বিরুদ্ধে এফআইআর। ইন্দ্রনীল সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কলকাতায় দুর্গোৎসবকে কেন্দ্র করে বেআইনি ইউনেস্কোর নামে বিভ্রান্তিকরভাবে ব্যবহার করার অভিযোগ। প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর সহ মোট 5 জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠছে। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে। অভিযোগকারী জয়দীপ মুখার্জির কি প্রতিক্রিয়া শোনাবো। ইউনেস্কো নেম অ্যান্ড লোগো ফ্রডলেন্স ভাবে ইউজ হয়েছে বাই মাসাট। সেই মাসাটের প্রেসিডেন্ট হচ্ছে ম্যাডাম মধুচন্দ্রা সেন, ওয়াইফ অফ ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার ইন্দ্রনীল সেন। এইটা আমরা কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং বউবাজার পিএসও আমি দিয়েছি, যেহেতু আমার অফিস ওই বউবাজার পিএস এর আন্ডারে। তো সারপ্রাইজ যে ওদের নাম ইউজ করে 2022, 23, 24 কলকাতার দুর্গাপুজো মার্কেট ইজ মোর দেন 1 লাখ করোড়। এবং এরা তখন এই মাসাট বলে এরা 24টা প্যানেল ইউনেস্কো নাকি সিলেক্ট করেছে, যে টোটাল ব্র্যান্ডিং এর টাকা এরা নিয়ে নেয়। এবার এটা প্রপার ইনভেস্টিগেশন হলেই জানা যাবে যে কত হাজার হাজার কোটি টাকার এটা স্ক্যাম।